প্রকাশ বাবুর শালকরা হতে। ওরা ঘরের ছেলে বলে যা কিছু কাজ করে বেড়াবে, আর আপনি একজন আইনে রক্ষক হয়ে বসে বসে দেখবেন। আরে এতে দেখা দেখির কি আছে মশাই? আরে ওরাই তো এই স্বাধীন ভারতবর্ষের নাগরিক, তাই যদি একটু ওই স্বাধীনতার নাম পায়। এর নাম স্বাধীনতা না স্বেচ্ছাচারিতা? পথে ঘাটে মেয়েদের অসম্মান করে। তুমি আমার ইনসাল্ট করছো। ও আপনাকে কোনো অপমান করেনি, তার কারণ অপমান তাদেরই করা যায় যাদের মান সম্মান বলে কিছু থাকে। ডোন্ট টক রাবিশ, বাজে কথা বাদ দিয়ে বলো, এখান থেকে বেরিয়ে যাবে। যাবো, নিশ্চয় যাবো। তবে যাবো নাকি জানতে চাই আমার মেয়ের জন্মলাঞ্ছনাকারী ওই সন্তান সুন্দরভাবে মানে দায়িত্ব আপনি দিচ্ছেন কিনা? না, কারণ আমার বিচারে ওই সুন্দর লালের কোনো অপরাধ নেই। অপরাধ থাকতো দারোগা বাবু, যদি আমার ওই সুন্দরলাল আমার পরিবর্তে আপনার মেয়ের সাথে চরম অসম্মান করতো। আরে আমার মেয়ে তো তোমার মতো ওই পথে ঘাটে ঠিক ঠিকানা হয়ে ঘুরে বেড়ায় না, যে পঞ্চায়েতের কলের মতো সবাই তাকে ব্যবহার করবে। আমার মেয়ে যাবে, আমি একটা বাসা কথা বলি, আমি আপনার শিবটাকে তাই নাকি? তাহলে দেখাই যাক এই থানার ভিতরে কার ক্ষমতা কতখানি। তোমাদের বাপ পিটিয়ে আজ আমি যদি পিটিয়ে লাফাবন্দি করতে না পারি, তাহলে আমি সরকারি মুক্তির অবমাননাকারী একটি দুধের জানোয়ারি নয়, তাই না মিস্টার সান্যাল? কি এত বড় সাহস যে আমার মন ভেঙে নিয়েছে, রুলটা করিনি? এটা আপনার বাবার ভাগ্য ভালো। আর তাছাড়া আপনার মতো জানোয়ারের ক্ষেত্রে সাহসটা বরাবরই আমার একটু বেশি। আমি রুদ্র, আমি ছিল দুর্গত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, অভিশাপ পৃথিবী, আমি অনিয়ম, আমি উচ্ছৃঙ্খল, আমি বলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কখনো আইন, আমি ভরা তৈরি করি ভরা দুঃখে, আমি তর্পিত, আমি প্রচুর তুমি এখানে গেল কি চাই তোমার? জানতে চাই ওই জানোয়ার সুন্দর লালের নামে ডায়েরিতে আপনি লিখবেন কিনা? কারণ ওই সুন্দর লালের সত্যি সত্যি এই মেয়েটাকে অসম্মান করেছে। আরে তার প্রমাণ কি আছে? প্রমাণ প্রমাণ আইনের কাছে প্রমাণ আর সাক্ষী ছাড়াই কোনো অপরাধী কার্য নয়। আপনি প্রমাণ নিয়ে আসুন, প্রমাণ। আপনি বলতে চাইছেন প্রমাণ ছাড়া আপনি কিছু করতে পারবেন না, তাই তো? কারণ আমাদেরও তো একটা রুল মেনে চলতে হয়, তাই প্রমাণ ছাড়া। হ্যাঁ, প্রমাণ আমি নেব। এবং এখনই চালা শুয়োরের বাচ্চা, আরে উঠুন উঠুন দাঁড়াবো, উঠুন, আমি আপনাকে উঠতে সাহায্য করছি। না, তোমাকে আমি ছাড়বো না শয়তান। আরে সেটা তো পরে হবে, আগে আপনার গায়ে ধুলোটা ছাড়ুন, নাকি আমি আবার ছেড়ে দেবো। তার আগে তুমি নিজের চিন্তা করো, তোমাকে আমি এমন শিক্ষা দেবো যে তাই নাকি? তোমার সব হাতি হাজার গুণ কান্না হয়ে ঝরে পড়বে শয়তান। তোমাকে আমি বুঝিয়ে দেবো যে আমার গায়ে হাত দেওয়ার প্রমাণ নেই, আর প্রমাণ আর সাক্ষী ছাড়া আইনের চোখে কোনো কিছুই গ্রাহ্য নয়। এটা আপনার কথা, এটা আইনের কথা, কিন্তু কিন্তু এরা দেখেছি, এরা তো সাক্ষী দেবে। তোমরা কাজ করায় গিয়ে সাক্ষী দেবে তো আমার হয়ে? আপনার মতো জানোয়ারের আশ্চর্যকে প্রয়োজন হলে হাজার টাকা বলে দেবে, কিন্তু আপনার বন্ধুগুলোর চোখে একটাও সত্যি কথা বলবো না। কারণ আপনাদের মতো পুলিশগুলো এই স্বাধীন ভারতবর্ষের কলঙ্ক, এই কলঙ্ক চিরতরে মুছে দিতে আমরা সর্বদাই প্রস্তুত। শোনা, যাওয়ার সময় আপনাকে একটা কথা বলে যায় দারোগা বাবু, যদি আসতে চান তাহলে চলো
জানতে গিয়ে আপনি আমার কেসার কেউ স্পর্শ করতে পারবেন না। তোমাকে আমি গুলি করে মারবো একটা গুলি খরচা করলে সরকারকে হিসেব দিতে হবে, নাহলে আপনার চাকরি থাকবে না। কিন্তু আমার বিচারের এই হিসাবি গুলি কোনো প্রমাণ না রেখে আপনার বুকটাকে ঝাঁঝরা করে দেবে মিস্টার চান্না। আমি রুদ্র। আমার পেছনে লাগার চেষ্টা করলে আপনার ওই আইন নেতা মন্ত্রী প্রশাসন কেউ আপনাকে লাগাতে পারবেন না। মনে রাখবেন, আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি ধৃষ্ট, আমি ডাক দিয়েছি বিশ্বময় অঞ্চল। ওই বিশ্বময় অঞ্চলেই তোকে আমি ফিরিয়ে রাখবো রে শয়তান। আরে তুই জানিস না যে তুই কোন বিষাক্ত কেউ টেনে যে পা দিয়েছিস? এবার